আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আম্মুস রেসিপি থেকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন রেজালা। আর সেটা খুব সহজে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা বাসায় এটি তৈরি করে নিতে পারেন। বিয়েবাড়ির স্বাদ ঘরোয়া রেসিপিতে বিয়েবাড়ির স্বাদে চিকেন রেজালা কিভাবে রান্না করলে আপনারা পুরোপুরি রেজালার স্বাদটা পাবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি, আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস নিতে পারেন। আমার আম্মুর রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, বড় বড় করেই নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। আর এটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব, কোনো রকম রং ইউজ করব না। তো একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এখন এটা আমি সামান্য পরিমাণে ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, একটু ভেজে নিলে ভালো হবে, সেজন্য আমি ভেজে নিচ্ছি। তো বেশিক্ষণ ভাজবো না, আমি এই 2 থেকে 3 মিনিট করে এক একটা পিঠ ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন উল্টিয়ে নিচ্ছি। তো আমার মুরগিটা ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট লেগেছে। আমি এখন আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো রকম একটু হালকা পরিমাণে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো যে তেল দিয়ে আমি ভেজেছি সেই তেলের মধ্যে এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এর মাঝে একটি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিব, যাতে করে খুব সুন্দর একটি স্মেল আসে। আর দেখতেই পাচ্ছেন আমি বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি আদা রসুনের পেস্ট। অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে গ্রেভিটা খুব ঘন হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 3 টুকরো দারচিনি, এলাচি 3 টুকরো দিয়ে একটু নেড়ে নিব। এর মাঝে আমি দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। আর এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, নরমাল বাদাম এটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ বাটির মতো টক দই, 1 বাটির মতো। আর এখানে দারুচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, জিরা একসাথে বেটে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। 1 বাটি দিয়ে দিলাম দুধ, দিয়ে দেবো 1 চামচ চিনি, এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ। আর এখানে 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটা দিলে খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তেল উঠে না আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা, যাতে করে মশলাটা একসাথে মিশে যায়। এই পর্যায়ে আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমরা মুরগিটা আগে ভেজে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু ব্রয়লার মুরগি, এটা বেশি সেদ্ধ করা লাগবে না। হাই আর লো এর মাঝে আমি হিট দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমরা যেহেতু লিকুইড দুধ দিয়েছি, এটা আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন, স্কিপও করতে পারেন। তো এখানে আমি এলাচি আর দারচিনির গুঁড়া করে রেখেছিলাম, সেটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেব, যাতে করে দুধ আর মশলাটা একসাথে মিশিয়ে যায়। তো ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য লাস্ট পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন হাই আর লো এর মাঝখানে আমি চুলার আঁচটাকে কমিয়ে বাড়িয়ে রেখেছি। তো দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে আপনারা গরম ভাত কিংবা পোলাও দিয়েও খেতে পারেন। আমি যখন পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম তখন কিছুটা উঠিয়ে রেখেছিলাম। এখন সেই বেরেস্তা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির জন্য। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।